প্রতিপালককে নিকটে পাওয়া যায়, আল্লাহ তোমার নিকটে হয়ে যান। রাতে উঠো, আল্লাহ নিকটে। 2 মাগফিরাতুল লিসায়াত, পাপ মিটে যায়। 3 মানহাতুন আলিল ইসমিম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করব না, কত চেষ্টা করছেন, কত যে কসম করলেন, তবুও রক্ষা হয় না। এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছেই, চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না? ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না? হিসাব ভুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওদের চক্ষু জাহান্নাম দেখবে না, তখন আল্লাহ রাসূল বললেন 1 বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। 2 আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী বললেন আইনানে তাজনিয়াতে জেনা হমুন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আলোচনানের জেনা হমুন ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর জেনাল ইয়াদাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হারমাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব কাতামানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলেছো, তোমার মাথায় আছে হিসাব? ভুল হিসাব। মেয়ের পাল্লাই পড়ো না, নিজেও ধ্বংস হয়ে যাবা, বাপও ধ্বংস হবে, বংশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন নারী 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে, অগাল্লাখা থেকে আবুয়াব, জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে। তারপরে জুলাইখা বলছে ও হাই তালাক, ঈসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ঈসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন। ঈসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদি। ঈসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এক স্তর উপরে গিয়ে। আর আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ঈসুফ আলাইহিস সালাম। দরজা বন্ধ করে বলল জেনায় লিপ্ত হও। তখন ঈসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসওয়ায়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলে তিনি দ্রুত বের হলেন। দরজা বন্ধ করে বের হয়েছেন এই কথা নয়, যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ঈসুফ আলাইহিস সালাম, জুলাইখার স্বামী, 3 জন এক জায়গায়। জুলাইখা বলল এই দেখেন এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এই দেখেন কথা উল্টে দিলেন, এর নাম নারী। কথা উল্টে দিল জুলাইখা। জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন? আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেলে চলে গেলেন 12 বছর। 12 বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো। তখন তিনি বললেন জি না, অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, সব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখাকে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি। আমি মুহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম, সরকারি লোক যদি আমাকে ডাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম চলেন চলো চলেন, আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ইউসুফের কত ধৈর্য, ইউসুফের কত ধৈর্য। দেখলেন কথা উল্টে দিল। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। খুব সাবধান থেকে যুবক তুমি,
নিজেকে ভুল বুঝো না। পাপ থেকে বেঁচে থাকার 3টা পথ আজকে গ্রহণ করো। রাতে সালাত আদায় করো, 1 আল্লাহকে নিকটে পাওয়া যাবে, 2 পাপ মুছে যাবে, 3 পাপ থেকে তুমি দূরে সরে যাওয়া। ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে, যাবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরা ইরা গায়রুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, 1 লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। 2 অতামাত্তমা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে পাবে। 3 অত্যাবশ্যমা, নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে সে পাবে। বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন, উচিত। প্রতি মাসে 3 দিন শ্যাম থাকার প্রস্তুতি নেন, ভালো। মুহররমের 2 দিন শ্যাম থাকেন, আরাফার 1 দিন শ্যাম থাকেন, শাওয়ালের 7 দিন শ্যাম থাকেন, যুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন শ্যাম থাকেন, আর আপনার ওই শাবানের একটানা 15 দিন থাকার শ্যাম থাকার জন্য সিদ্ধান্ত নেন, অন্তত বৃহস্পতিবার আর সোমবার। বলছিলাম, তারপরে তিনি বললেন, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়াত লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। 2 অমান কামাবে মেআয়া কুতিবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে। অমান কামা বে আলফায়ার, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, হিসাব বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। 1 বার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে, আর দেখবেন নেই। এই তো জীবন। আর যেই 1000 আয়াত রাতে পড়ে, সে সর্বোচ্চ পরহেজগার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাকবু মিনাল আবদি ফি সুলুসিল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা। এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হোক, হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাদার রাজুলু আহলাহু মিনাল লাইলি। কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন একসাথে সালাত আদায় করে, অথবা সাল্লা রাকাতাইনে, দুইজন 2 রাকাত সালাত, তাকিরুনা তাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে 2 জনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে।
একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজে আপনি উঠলেন, স্ত্রীকে উঠালেন, 2 রাকাত সালাত আদায় করলেন। যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে, আপনার 2 জনের নামটা ওখানে লিখে দেওয়া হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা ঘুমাও না, তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে 3টে গিরা লাগায়, চুল থাকার না থাকে। আর এটা ক্ষমতা, এটা হওয়া নামা, 3টে গিরা লাগাই। ফাইজাস্তাইকাদা ওয়াযাকারাল্লাহ, যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো, এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালাতুদ্দা, যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাই সাল্লা ইনহালাতুদ্দা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবা নাশিতান তাইয়িবান নফসে, তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে, উত্তরশীল হয়ে ভালো অন্তরে সকাল করে। ওয়াইল্লা আসবা খাবিসান নফসে কাসলানা, অন্যথায় সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, অলস অন্তরে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে। কেমন কেমন লাগে দেখবেন, 6টা-7টার সময় উঠেছে, মুখখান কেমন কেমন লাগে। আল্লাহ নবী বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত দিনী ভাই বোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতাম, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম, আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা, তাকদীর বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতাম মিনাল লাইলি মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো, সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না, স্ত্রীকে সাথে নিয়েন, পরামর্শ করে বেগুন কিনিয়েন। নইলে 5 কেজি বেগুন কিনে নিয়েছেন, 2 কেজি ছিল, তখন পচে যাবে, সংসারের ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা নিসফুল মাইশা, অর্ধেক জীবিকা নির্বাহ। বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দেন আর অত কাজ করে নিয়েন না। হাকিম ইবনে মুআবিয়াল কোশাইরি বলছেন, মাহাক্কু জাওজাতা আলাইনা, আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি হক রাখে, ওরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, আতে মাহেদা তায়ামতা, খাওয়াবে যখন তুমি খাবে, ফাকসু আমাক্তা সাইতা, পড়াবে যখন তুমি পড়বে, খাওয়াবে যেমন তুমি খাও, পড়াবে যেমন তুমি পড়ো। ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কটু কথা বলা হবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, তোমার রংটা কালো এ কথা বলা হবে না। একবার ঠোঁট কালো বললে 10 বছর ভালোবাসবে না। বেশি প্রশংসা করেন, সারা রাত সেবা করে দিবে। প্রশংসা প্রিয় মানুষ নারী, আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আর আমি ভুল বুঝেছি, অন্য কাজে তাকে লাগিয়েছি, হচ্ছে তো তার কাজে এগুলো নয়। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাজের বেলা লজে, মুখের উপরে মারো না। কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না। আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না।
জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না, আপনিও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে। তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন, ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন, সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, রাকাদা, তিনি উঠে বসলেন। নাজারা ইলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। সুমা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, শিক্ষা রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে ডাকে রাতে, শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে। যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে, যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে, যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে, এদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে 5 আয়াত পড়লেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন, অন্তত 5 আয়াত মুখস্থ করে নেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। ওয়ান সাল্লা কবুলাত, এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামান মিনাল লাইলি ইয়াতাহাজ্জাব, আল্লাহর রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। আলাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদুকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ও লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ও কওলুকা হাক্কুন, তোমার বাণী সত্য। ও জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ও নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার অভিমুখী হলাম। ওয়া ইলাইকা খাসামতু, আমার কথাবার্তা তোমার কাছে রইল। ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচারাদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ, তুমি আমার ক্ষমা করো আমাকে। মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তা আলামু বিহি মিন্নি, আগেকার পাপ, পরেকার পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আর তুমি যা জানো আমার পাপ, সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন। এবার একটু সিরিয়াল করে নি। এক, সূরা আল ইমরানের শেষ রুকু,
বা শেষ রুকুর প্রথম 5 আয়াত। এই ছেলে, কথা বলছো কেন? মেয়ে মানুষ আপনি, এমনি তো স্বামীর বাড়িতে থাকেন, এই বাড়ি ওই বাড়ি যান, ডং ডং করে ঘুরে বেড়ান, এখন আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। সে যাবে যা, আপনি মুখখান বন্ধ রাখেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন। বেশি না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে শিখুন, বেশি না পারলেও। সালাতের অনেক দাম আছে, বেশি না পারলেও 2 রাকাত সালাত আদায় করতে শিখুন রাতে। যে কোনো সমস্যাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করুন। ধৈর্যের পরিচয় দিয়ে সালাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন। 2, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এটা হলো 2। 3, এই লম্বা যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, শেষ পর্যন্ত। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজালু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1টার পরে 2টার পরে 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন। এই ছেলে, নোংরা চরিত্র ত্যাগ করো, দোকানে আড্ডা পিটা বন্ধ করো। এই মাঠে বহুদিন বলেছি 4টা জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুচি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উকবা বিন আমের বলছেন, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে, আল্লাহ নবী, মান্নাজাত, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটা একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করবেন না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, চুপ থাকতে শিখুন। আর দোকানে বসে আড্ডা পিটিতে চুপ থাকা যাবে? ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছেন, শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু খারাপ লাগে না? লাগা উচিত। কেন লাগে না? 2, ওয়ালিয়াসা বাইতুক, তোমার বাড়ি তুমি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, আবগালা খাতে পাপের জন্য কাঁদুন। ওইখানে একটা কথা ছেড়ে এসেছি, পাপের জন্য কাঁদুন, কথাটা বলতেই সেই কথাটা মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে, গাভীর বাট ওলাং থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে রাতে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। উকবা ইবনে আমের আল জোহানি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, বাঁচার পথ কি? তখন বললেন, 1, মুখখান বন্ধ রেখো, 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, 3, পাপের জন্য কাঁদো। যখন আল্লাহ রাসূল বলেন, কাইফাবে কমাবে জামানিল, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো। সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা জাতিল উহুদ ওয়াল আমানাত, থাকবে না ওয়াদা অঙ্গীকার, থাকবে না আমানতদারি, সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, সবাই হবে গাদ্দার। যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক, যেদিন সমাজের লোক হবে আত্মসাৎকারী, যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আর মানুষ কেউ কারো কথা মানবে না, মতবিরোধ বেড়ে যাবে এভাবে, সব্বাকবে না সব। এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে, ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো, কেউ কারোর কথা মানবে না। মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, আবু মুসা আশআরী, ফাওয়াতা আমরুনি, বলেন কি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, 1,
আলজেম লেসানাক, মুখখন বন্ধ রেখো। 2 আলজেম বাইতাক, বাড়িতে থেকো। 3 দামাক তুনকেরো, খুঁজমো তারেফ, যেটা ভালো মনে করো সেটা নিও, যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও। এই পর্যন্ত যখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না, তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়, আমি ঘরের মধ্যে আছি, কেউ যদি আমাকে ঘরে এসে মারে, আমি বের হলাম না, ঠিক আছে, 1 মুখ বন্ধ রাখলাম, 2 ঘরে থেকে গেলাম। সমাজে মারামারি বেড়ে গেছে, কেউ কারোর কথা মানে না, আমি ঘরে আছি, কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বলল, এই হাবিল, তোকে হত্যা করব। কাবিল বলল, তখন হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহর নবী বললেন, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তুমি এর পরেও তাকে মারতে যাও না। পরিস্থিতি তোমার অনুকূলে নয়, মুখ বন্ধ রেখো। জরুরি কাজ 4টে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটলেই কারো বদনাম হবে, আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে, যেই কথার কোনো প্রয়োজন নাই। নিজে উপার্জন করেন, খান কষ্ট করে, খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন, এটা কেন করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইয়ুদনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসরনি ফাউন্তিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আবার খেয়াল করো, এই ছেলে, আমার দিকে খেয়াল করো। মনে আছে বারবার বলে গেছিলাম, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, বারবার বলেছি, মনে থাকা দরকার। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, বানর, সোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সবকিছু অন্যায় অবিচার, যেই জিনিস 10 টাকা কেজি সেই জিনিস 50 টাকা কেজি, সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। 1 এদা সারেগুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, দরদা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, ঠান্ডা, পেপসি, আসি, কোকা-কোলা সব হারাম। তো আজকে নতুন কথা নয়, 30 বছর থেকে বলে আসছি। 2 জারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানি মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3 জারাবুবিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, বানর সর হয়ে যাবে, 3 সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। আবার আফসোস করে, দুঃখ করে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, কথা কর্মে, চাল চলনে, কৃষ্টি কালচারে, খাতা কলমে, বই পেন্সিলে, পোশাকে, সবকিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ছেলে, তোমার মাথায় চুল কেমন করে ছাটা আছে তুমি বুঝতে পারো না? এরকম কেন? শুধু উপরে চুল কেন, চতুর্দিক কেন চাঁচা? এটা কি? এটা তুমি কি বলতে চাচ্ছ? আমি লন্ডনে সাউথ হলে
একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি, তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখি চুলে হবে ছাটা আছে। তার মধ্যে ভাই জান এরকম কেন? আর ওই সময়তে ছবিও ছিল যে কিভাবে চুল ছাড়তে হবে।